আছে না? গিগ করেছেন? দুইটা গিগ। কি নিয়ে গিগ করেছেন? আচ্ছা, ইমপ্রেশন আসছে? হ্যাঁ হ্যাঁ, কটা? 70টা আসে। মোবাইলে অ্যাপস নামিয়ে নিয়েছেন না? আপনার যদি আপনার কতক্ষণ অনলাইনে থাকলেন এটা আপওয়ার্ক ভ্যারি করে আপনাকে উপর তুলবে। যদি আপনি দেখেন অধিকাংশ সময় আপনি ইসে নাই, অনলাইনে নাই, তাহলে তো আপনি রিপ্লাই দিতে পারবেন না। আর এখানে একটা অ্যালগোরিদম বিষয় কি যে আমরা যখন এই যে এখন যে গিগটা যেভাবে আমরা দেখছি, ঠিক আছে, এখন আমরা কি কাজ নিব নাকি কাজ করব কিছুই বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে? শুধু গিগগুলো আমাদেরকে দেখাই দিল যে এই গিগ আছে। আর এরপরে আপনি একটু দেখেন যে আমার একটা এই যে এই দুটো অফলাইন, এই দুটো একটা অনলাইন, এই দুটো অনলাইন। অ্যান্ড এইখানে যেভাবে দিছে, কিন্তু বায়ার যখন একটা সার্চ দিবে তার অ্যাকাউন্ট করার পরে, যে অ্যাকাউন্টে লগ ইন করছে, করার পরে বায়ার চাচ্ছে যে আমি কাজ দিব, তখন সেই তার ইনবক্স দেখবে বা এটা কোনো আমার আগের কাজে কোনো মেসেজ আছে কিনা দেখার পরে সে কিন্তু যারা অনলাইন আছে তাদেরকে নক দিবে। একটা অফলাইনে যেমন আমরা জানি কি যে ফোন না দিলে মেসেজ দিয়ে রাখি হয়তো বা সে একসময়, তার মানে আমার এটা পরে দেখলে হবে, কিন্তু আমার আজকের কাজ আজকে শেষ করতে হবে, এটা আমাদের পলিসিতে না থাকলেও তাদের পলিসিতে আছে। তো সেই জায়গা থেকে আমরা কি করব, অনলাইনে থাকার চেষ্টা করব। আর অনলাইনে তো সবসময় ল্যাপটপ পিসির সামনে বসে থাকা যায় না, বসে থাকা যায়। এই জন্য একটা মোবাইল অ্যাপস নামিয়ে নেবেন, একই পাসওয়ার্ড আইডি দিয়ে লগ ইন করে রাখবেন। আর এখনও যদি আপনার অ্যাকাউন্ট হয়েছে বিগিনার লেভেলের অ্যাকাউন্ট না, এখন আপনি লগ ইন করে রাখলে আপনার ডিস্টার্ব করবে না, কিন্তু অনেক পরে যখন ডলার থাকবে বা যখন আর্নিং থাকবে, তখন যখন আবার নতুন করে ডিভাইসে কোনো ডিভাইসে যাবেন, যদি এখন চলে যায় যাক, এখনই যান, কিন্তু আমার রেডি অ্যাকাউন্ট যেন না দেয়। ব্যাপারটাই যে মোবাইল এবং এইটা একবারে রেডি করে যাই। এখন গিগ রিসার্চে যদি আমরা যাই, এটা ফয়সাল মোড। হ্যাঁ, সবই আছে, আপওয়ার্কও আছে, ফাইবার আপওয়ার্ক দিতে। তো যাই হোক, এখানে আমাদের প্রথমে দেখেন, প্রথমে আমরা এই থেকে ফিল করেন, আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার তারা তো চমৎকার ডিজাইন করতে পারি, তাই না? প্রথম কথা হলো এই আমরা এখানে এসে দেখার পরে চমৎকার ডিজাইন ফাইবার আপওয়ার্কে চলে না। ক্লিয়ার? তার মানে কোনো ডিজাইন দিয়ে আকৃষ্ট করে আপনার ক্লায়েন্ট নিয়ে আসবেন, কাজের বেলায় ঠন ঠন, এটা ফাইবার চায় না। কি বুঝতে পারছেন? অ্যাজ ইউজুয়াল, খুব বেশি ভালোও না, খুব বেশি খারাপও না। এবং দেখেন এখানে আপনার আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনারা যারা ডিজাইনার আছেন, গ্রাফিক্স ডিজাইনার বা অন্যান্য যারা আছেন, তারা দেখেন এখান থেকে আপনার টাইটেল সাবটাইটেল পর্যন্ত ইউজ করছে, ডেসক্রিপশন নাই। আছে? কি কি ইউজ করছে উনি? টাইটেল আর সাবটাইটেল, ডেসক্রিপশন উনি ইউজ করেনি। তার মানে টাইটেল আর সাবটাইটেলই আপনার যিনি ইউজার তার চোখে পড়বে। কি চোখে পড়বে? টাইটেল আর সাবটাইটেল, এই দিয়ে উনি দুইটা শব্দ দিয়ে কয়েকটা শব্দ লিখে আপনার ডিজাইন করবেন, টাইটেল সাবটাইটেল, টাইটেল সাবটাইটেল। ওকে, তাহলে এইভাবে আপনার গিগের ছবিটা ইমেজটা ডিজাইন করবেন। এখানে আপনার ছবি টবি বা অন্যান্য বিষয় না দিলেও চলবে, মূল কথা যেটা বলতে চাচ্ছেন বলতে পারেন। আর ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যেহেতু ফেস ভ্যালু একটা ব্যাপার আছে, আপনারা ছবি ব্যবহার করবেন। গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে আপনার ফেসের ছবির থেকে আপনার এটা দরকার বেশি। অ্যান্ড গ্রাফিক ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার এক্সিস্টিং কেমন। কি ক্লিয়ার? এটা গেল ছবি। আর টাইট আর ইসের ক্ষেত্রে দেখেন আপনার আই উইল ডু অর রিডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ল্যান্ডিং পেজ উইথ এলিমেন্টর প্রো। এলিমেন্টর প্রো দিয়ে সে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারে, তার 6টা অর্ডার আছে আর 479টা রিভিউ আছে। তাহলে কি অবস্থানে আছে এটা বুঝতে পারছেন। এবং অনেকদিন যে লেভেল 2 সেলার, যেহেতু সেটা অনেক দিন থেকে আছে, 2020 সাল থেকে 4 দিন লাস্ট ডেলিভারি। ওকে, তাহলে টাকার হিসাব আমরা এখানে না করি, বারবার টাকার হিসাব করা ঠিক না। তাই এখানে আপনার গেল, প্রথমে আমরা চলে যাই ছবি, আমরা ইমেজটার কথা বললাম। এরপরে এখানে একটা সুন্দর একটা টাইটেল, যেই টাইটেলে আই উইল ডু বা আই উইল, এইটার পরে যেন আপনার মূল কথা চলে আসে। এবার যদি স্যার কেন এটা আসে, যে 3টা ডট পরে এখানে আমাদের এই 3টা ডট দেখেন আপনার, এটা এটা ওকে ডান, এটা ওকে ডান। আমরা এইখানে দেখেন এইটা টাইটেলটা বড়, আমরা ক্লায়েন্টকে যিনি আমাদের এই যে গিগ রিসার্চ করবে বা গিগ ভিজিট করবে, এইখানে কি কে ক্লিক করবে, নাকি যেখানে আপনার এই ডট নাই সেখানে ক্লিক করবে? যেখানে ডট নাই সেই জায়গাটা বেশি। আর ডট ডট নিয়ে আমাদের ক্লিক করে আমার জার্নিটা একটু মানুষ ক্লিয়ার হতে পারলো না, মানে আমাকে আরও জানার জন্য আরেকবার ক্লিক করতে হবে এই মানুষটাকে। এই জায়গাটা না, ক্লিকের
একবার করা না করায় অনেক ফ্যাক্ট। তার মানে এই তথ্য প্রযুক্তির কাজই তো অসংখ্য পরিশ্রমী ব্যক্তি একজন অলস ব্যক্তিকে তৈরি করে, তাই না? ইজি টু ইজি, ইজি টু ইজি, আরো ইজি, সামনে আরো ইজি আসবে, এইটারই প্ল্যান চলতেছে। আয়ু কমে যায় যা, কিন্তু আমাদের সহজ জীবনযাপন আমরা চাচ্ছি। তো যাই হোক, এটা একটা আপনার টাইটেলেরই, যখন আমরা আপনার ওই যে আপওয়ার্কে অ্যাকাউন্ট করে দেখাবো তখন আপনারা দেখবেন যে আমরা এইভাবে শর্ট একটা টাইটেল ব্যবহার করবো। ক্লিয়ার? ছবিতে আমি বললাম টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন কিছু ইউজ করবেন না, শুধু টাইটেল অ্যান্ড সাবটাইটেল। ওকে? আর কালার ইউজের ব্যাপারে একটু সাবধান, এই একদম চোখে ব্যথা পায় এরকম কোনো কালার দিবেন না, একটু ভালো একটা কালার দিবেন। এখন চলে আসেন গিগ সম্পর্কে, তার গিগের যে ব্যাখ্যা ভিডিও, যেমন আপনার উনি বলছে যে হাই আই এম ফয়সাল, ঠিক আছে? যেমন আমরা সাজেস্ট করি, উনি তো ফয়সাল নামটা বলে দিছে, আপনি ফয়সাল নামটা পরে বলেন, লাস্টে বলেন। আপনার গিগে আপনার এসছে, আপনিই কথা বলছেন, এখানে আপনার নাম বলা বা না বলার কোনো আসে যায় না, সেই নামটা আমি সাজেস্ট করি নিচে দিই। এবার এখানে যে যে কথাগুলো বলছে, এই কথাগুলোর মধ্যে মিনিমাম আপনার টাইটেলে যা যে শব্দ, এখান থেকে এতটুকু যে 3টা শব্দ বা 4টা শব্দ ব্যবহার করছে, মিনিমাম 5 থেকে 7 বার বা এই টোটাল গিগের মধ্যে এই কথাটা আনার চেষ্টা করেন। 5 থেকে কয়বার? 7 বার। যেমন আমি টাইটেলে যা যা করছি, এই শব্দগুলো যদি এখানে থাকে, তাহলে অ্যালগোরিদম অনুযায়ী কিওয়ার্ড যত বেশি ইউজ করবেন সেখানে আপনার মিস অ্যালগোরিদম হবে। তার মানে আপনি বারবার বলে যাবেন, বিরক্ত হবে। মিনিমাম 5 থেকে 7 বার। এবং আমরা জানি কন্টেন্ট রাইটিং যারা এসইও যারা করছেন, যে তাদের একটা কন্টেন্টের মধ্যে যত বড় কন্টেন্ট হোক না কেন, 5% এই যে কি কিওয়ার্ড থাকতে হবে, কেজিআর। কি থাকতে হবে? কেজিআর। আর কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এখানে কেজিআর রিসার্চ করতে গেলে কিওয়ার্ড পাবেন না। এখানে আপনার আপনিও ইউজ করতেন, তারাও ইউজ করছে, এরকম ডেনসিটি, মানে আপনার যেটাকে বলে কিওয়ার্ড ডেনসিটি বেশি, এটা কোনো ব্যাপার না। এখানে কিওয়ার্ড ডেনসিটি বেশি থাকতে পারে। তার মানে ফাইবার আপওয়ার্কে যে শব্দগুলো আমরা ব্যবহার করি বারবার রিপিট হয়। তাহলে আমরা বললাম টাইটেলে যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলো কয়বার? 5 থেকে মিনিমাম 7 বার থাকবে। ওকে? আর এখানে যে পয়েন্ট আউটের ক্ষেত্রে উনি করেন, এটা পয়েন্ট আউট করে মার্ক করলে আরো ভালো দেখায়, যে পয়েন্ট আউট করবেন, মার্ক করবেন। এবং টেকনিক্যালি যদি তাকে কোনো ইনফ্লুয়েন্স করতে চান, যে প্লিজ ইনবক্স মি বিফোর প্রাইসিং অন অর্ডার, ইউ উইল বি বেটার আন্ডারস্ট্যান্ড রিকোয়ারমেন্ট বিফোর স্টার্ট ইউর জব, সেভিং অ্যান্ড ভ্যালুয়েবল টাইম। এটা ভালো কথা লিখছে। এইভাবে সুন্দর 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 কথা লিখতে পারেন, যে ইট উইল বি বেটার, আপনি ভালো হবে, টু আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্ট, বুঝার আগে, বিফোর স্টার্ট ইউর জব, সেভিং ইউর ভ্যালুয়েবল টাইম। মানে আপনার রিকোয়ারমেন্ট যা আছে সব আমাকে দেন, কি কি লাগবে না লাগবে এটা আমাকে দেন, এতে কী হবে, আমি বুঝে শুনে কথা বলবো, সেক্ষেত্রে আপনার ভ্যালুয়েবল টাইম সেভ হবে। এইভাবে একটা সুন্দর কিছু কথা লিখতে পারেন। আর এইখানে একটা বিষয়, যিনি রিগার্স লিখছে, লিখে ফয়সাল লিখছে, এই জায়গাটায় ওনার গিগে যে নামটা, এই যে নামটা ফয়সাল মিয়া, এইখানে ওনার ফয়সাল মিয়া লিখতে হবে পুরাপুরি। ওকে? এই ফয়সাল মিয়া লিখতে হবে। এবং আরেকটা জিনিস যেটা, যেমন আপনার ওই ওয়েব ডিজাইন দেখেন, একটা ওয়েব ডিজাইনে যারা কোডিং লিখে তারা ফুল স্টপ এবং এই একটা ফুল স্টপের অনেক ভ্যালু আছে কিনা, একটা ফুল স্টপ দিয়ে পুরো চেঞ্জ করে দেওয়া যায় বা বন্ধ করে দিয়ে, যেটা ফুল স্টপ এখানে ইরোর দেখা যায়। ঠিক তেমনি ওনার নামটা এই র্যাঙ্কিং এখানে আসবে না, যদিও ফয়সাল লিখে সার্চ দিবে না। ফয়সাল মিয়া লিখে কখন সার্চ দিবে? যখন সে পরিচিত হয়ে যাবে, তার গিগটা পাচ্ছি না, আমি গিয়ে আবার সার্চ দিই, বা আমি ডিভাইসটা পাচ্ছি না, আরেকটা ডিভাইসে বসলাম, আরেকজনকে দেখাচ্ছি, ও তোমার এই কাজ দরকার, ফয়সাল মিয়াকে দিয়ে কাজ করা, সে ভালো কাজ করে, তখন ওই নামটা যেন লিখলেই যেন চলে আসে। যেমন দেখেন, আমাদের নামটা লিখে কি আমরা কখন সার্চ দিব? কে সার্চ দিবে? অন্যরা সার্চ দিবে। তো অন্যরা সার্চ দিয়ে মানে কি, অন্যদের যেহেতু সহজ হয় সেই পথ অবলম্বন করে। কি ক্লিয়ার? তো যাই হোক, এটা তারপরে বিষয় হলো কি, আপনার ছবিও একটা বিষয়, প্রথমে একটা বিষয় বলেছি, আপনি যে প্রোফাইল ইমেজ ব্যবহার করবেন অবশ্যই হেডশট, চোখ এবং ফেস যেন ভালো বোঝা যায়। দ্বিতীয়ত একই ছবি অন্যান্য প্ল্যাটফর্মে ইউজ করবেন। এবং ইমেজ এসইও করবেন। ইমেজ এসইও কি দিয়ে করবেন? আপনার নাম, এই যে আই উইল এর পরে যে শব্দগুলো আছে এই শব্দগুলো। এবং চ্যাট জিপিটিকে বলেন যে আমি ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট করবো, আমি একটা প্রোফাইলের ইমেজ এসইও করবো, আমি অ্যাজ এ ডিজিটাল ওয়েব ডিজাইনার, রেসপন্সিভ ওয়েব ডিজাইনার, বা রিডিজাইন করি আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ল্যান্ডিং পেজ রিডিজাইন করি, এগুলো কথাগুলো বলেন। আপনাকে ইমেজ এসইও করার জন্য প্রপার নাম এবং প্রপার কিওয়ার্ডগুলো সে সাজেস্ট করবে। কি ক্লিয়ার? এই গিগ রিসার্চ করার জন্য এখন আপনারা কিভাবে রিসার্চ করবেন, সেটা হলো নাম্বার 1, প্রথমে আপনি একটা টাইটেল রিসার্চ করবেন। কি রিসার্চ করবেন? টাইটেল। এভাবে গুগলে কপি করবেন, কপি করার পরে ইসে যাবেন, ডক্সে যাবেন, ডক্সে যাওয়ার পরে একদম মিনিমাম আমরা বলি যে
আমি আপনার কাজ বোঝার জন্য ধরেন ওনার গিগ হলো প্রায় 2 লক্ষের অধিক গিগ আসলো না, বাংলাদেশে সেলার দেওয়ার পর কত আসছে? 27,000। 27,000 যেহেতু আসছে, তাহলে আপনার মিনিমাম 20টার উপরে গিগ রিসার্চ করতে হবে। আর যদি যেই ম্যাকফোনের ছোট আছে, এগুলোর এত গিগ দেখে আমার লাভ নেই, মোটামুটি করে দিলেই আপনি কাজ করবেন। তার মানে উনি যদি অনেক বেশি গিগ রিসার্চ না করে, তাহলে ওই পর্যন্তই গিগ রেখে দিয়ে ছাড়া আর কোনো কাজ থাকবে। ক্লিয়ার? তা আপনাদের অনেকগুলো গিগ রিসার্চ করা লাগবে। তার মধ্যে আমরা টাইটেল যদি রিসার্চ করি, টাইটেল একটা একটা করে টাইটেল, বিভিন্ন সফটওয়্যার আছে, তবে আপনার সফটওয়্যার ব্যবহার করার দরকার নেই, একটু ব্রেন স্টর্মিং করবেন। এই টাইটেলের ক্ষেত্রে আপনার এইভাবে একাধিক অসংখ্য টাইটেল আপনাকে কপি করে করে আনতে হবে। যারা লাইভে বা অ্যাক্টিভ আছে, অনেকগুলো কাজ করছে, যেমন তার রিভিউ কিন্তু অবস্থা খারাপ, ঠিক আছে, তাও 4টা রিভিউ নিছে, 1.7 রিভিউ। এটা আপনি, হ্যাঁ, এখানে তো স্টার দেখাচ্ছে কম কম 4টে রিভিউ দিছে, কম রিভিউ দিছে। উনি নতুন কাজ ভালোভাবে করতে পারেন না, রিভিউ খারাপ দিছে। অন্য কাজ করে, এখন আপনি ওনাকে দেখে যে আমরাই ডাটা নিতে যাচ্ছি না, ওই লোককে কাজ দিবে? ওনার অবস্থা দেখে আমরাই এখান থেকে কিছু নিতে চাচ্ছি না, তাহলে ওনার অবস্থা দেখে আরেকজনের কাজ দেয়। এই জন্য প্রপার কাজ জেনেই কিন্তু মার্কেট প্লেসে যাওয়াটা উচিত। তার মানে আপনি হালকা পাতলা কাজ জানবেন, দিবেন, এই আর আপনার ওঠাটা তার জন্য খুব কঠিন হয়ে যাবে। এই যাই হোক, তারপরও আমরা ওনার এই গিগ এইটা নিলাম, নেওয়ার পর এইভাবে আপনি 10টা গিগ নেওয়ার পরে আপনি একটা ডট দিবেন। অনেকগুলো ধরেন, আমি আর একটা নিই। আর লেভেল বেশি আপার লেভেলের গিগ নেওয়া দরকার নাই, লেভেল 2টা আপনি প্রিফার করবেন। আর কমন ভালো না, খারাপও না, মিডিল ক্লাস। আর খুব ভালো নিলে তারা আপনার ভালোদেরকে নিয়ে ফলো করে লাভ নাই, তারপর দীর্ঘদিন তারা কাজ করতেছে। ফাইবার নিজেই তাদের জন্য প্রচারণা করে। তার মানে সে কাজ করলে তো ফাইবারের ইনকাম বাড়ে না, ব্যাপারটা। এইভাবে আমরা একটা পার্টিশন দিব, পার্টিশন যেভাবে হোক আপনি দিতে পারেন। দেওয়ার পরে এটা পড়ে যেমন এই জিনিসগুলো একটু পড়বেন, পড়ার পরে আমি চিন্তা করবো যে কোন কোন শব্দটা দিব। ওকে, আই উইল ডু, ডু। দেখেন, আই উইল ডু, যখন আই উইল এর পরে ডু ব্যবহার করছে, তখন ওনার টাইটেলটা পিছনে চলে যাবে। যখন সরাসরি মূল কথা বলে দিছে, তখন এটা বেস্ট হয়েছে। যেন আই উইল ডুতে এটা হলো আপনার দিয়ে দিচ্ছে ফাইবার নিজের ভাষা, আর নিজে আমার ভাষা হলো ডিজাইন অর রিডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ল্যান্ডিং পেজ। ওকে, সেই ক্ষেত্রে আমি এটা দিলাম, আই উইল ডুর পরে ডিজাইন অর রিডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা দিলাম। এটা এতটুকু নিলাম। আমার মূল কথাটুকু শেষ, 3টা ওয়ার্ডের মধ্যে আমি মূল কথা শেষ করে ফেলছি। মূল কথা শেষ করে ফেলছি। আবার রিডিজাইন সিকোয়েন্স ল্যান্ডিং পেজ, সিকোয়েন্স স্পেস রিডিজাইন, এরপর আমি যদি এটা দিয়ে দিই স্কোয়ার স্পেস ল্যান্ডিং পেজ। যারা ডিজাইন করে তারা এই ভাষাগুলো বুঝবে, আপনারা আপনাদের কাজ অনুযায়ী দিবেন। তাহলে আমরা এখানে গণা দিই 1 2 3 4 5 6 7। যাই হোক, এই ওয়ার্ডটা আমার 3 ডট পড়বে না, আমার এরকম 3 ডট পড়বে না, শুধুই আমাকে পেজ পর্যন্তই আমাদের দেখা যাবে। ওকে, এইটা আমরা নিলাম। এইভাবে আমাদের গিগ টাইটেল রিসার্চ করতে হবে। আর গিগটা কি, মূল গিগটা আপনারা কপি করবেন এইভাবে, টোটাল গিগটা ডিটেলস, এটা একটু পচা গিয়ে, এটা আমরা এড়িয়ে যাই। এটা ভালো একটা গিগ, এইটা এখান থেকে সম্পূর্ণটা রিসার্চ করবেন। রিসার্চ করে আমাদের এখান থেকে এত কিছুতে লেখা সম্ভব না, আমরা তো গুগল ডক্সে দিলাম, তাই না? গুগল ডক্স থেকে যখন কপি করে দিব, তখন প্লেগারিজম ধরা পড়বে যে এটা আমাদের কপি পেস্ট করে দেওয়া। সেই ক্ষেত্রে ওইখান থেকে বাঁচিয়ে বা সেভ করে আনার জন্য আমাদের অফলাইনে, যেমন অফলাইনে আমরা যদি বলি যে এভাবে নোটপ্যাড অথবা ওয়ার্ডে, আপনারা যে ওয়ার্ড শিখছেন এখানে, সেই ওয়ার্ডের পেজে ফাইল রেখে, ওয়ার্ডের পেজে ফাইল রেখে আমরা এই করতে পারি। এখানে এটা হলো আপনার ইমপ্রেশন চেঞ্জ করা, এটা এই জন্য ইমপ্রেশন চেঞ্জ করা। আমাদের ইমপ্রেশন আমরা পেয়ে যাই যে আপনার কপি করা কি কপি করা না। এখানে হিউম্যান টাচ দিবেন, একটু লিখবেন যে কোথায় কোনটা লিখবেন, একটু আগে পরে লিখবেন। আমি বললাম যে নামটা একটু পরেই দিবেন। আমার মূল কথা হাই আই এম, এটা আমরা পরেই দিই, এখানে ফুল নামটা দিই। এবার এখানে দেখেন, মাই নেম ইজ ফয়সাল, পুরো কথাটা লিখবেন। রিগার্ডস মাই নেম ইজ লেখার দরকার নেই, ফয়সাল মিয়া, বা আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা দিবেন। এখানে কি আমি আমার ফুল নেম দিতে পারবো? ফুল নেম আপনার ফাইবারে যে ইউজার নেমটা দিবেন সেটা দিবেন, বুঝলেন নাই? এখন আপনার যা বাংলাদেশে যারা হিরো আছে, তাদের ওই নাম কি পুরোপুরি ওই নাম? এক একজন মিডিয়াতে আসার পর এক নাম হয়,
হয় না? কিন্তু তার অরিজিনাল নাম আকিকা দিয়ে নামটা আলাদা। আর এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যেহেতু ইস্যু আছে, এখন আপনার যে সাকিব খানের নাম আলাদা আছে, অমুকজনের নাম আলাদা আছে, জসিমের নাম আলাদা, ইলিয়াস কাঞ্চনের নাম আলাদা আছে না, তো তাদের হিসাব আলাদা। আপনি পপুলার হতে চান, আপনার ওই যেই নামটা ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই নামটি ফাইবার আপলোড করছেন, পেনিয়র আপনার, তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার, তাহলে ওই নাম মেনটেন করেন। আর নাম দিয়ে তো কোনো আসা যায় না। কিন্তু আমার একই নামে পেলো কিনা, পৃথিবীতে অনেক নাম আছে, কিন্তু ওই নামটা কতবার গুগলে ইউজ হয়েছে। যেন আমি বললাম যে ইউটিউব চ্যানেল খুলতে, ব্লগ স্পটে অ্যাকাউন্ট করতে, বিভিন্ন ধরনের জায়গায় আপনার ওই একই নামে আপনার প্ল্যাটফর্ম যত ইউজ করবেন, যত প্ল্যাটফর্ম ইউজ করবেন, গুগল ওটাকে র্যাঙ্ক দিতে বাধ্য। কি ক্লিয়ার? এবং ওই নামে সার্চ দিবে আপনাকে। এবং আপনি যখন কনভারসেশন করবেন যে প্লিজ সার্চ এই ফয়সাল মিয়া লিখে সার্চ দেন, আমি ফাইবারে পেয়ে যাবেন, দ্যাটস ফাইন। টাপ করে পেয়ে যাবে, বিরক্ত হবে না। আপনি এমনিতেই ফাইবারের র্যাঙ্কিংও বেস্ট, ফাইবারের র্যাঙ্কিং উঠে যাবে। ওকে, তো এটার ক্ষেত্রে আপনার অনেকগুলো শব্দ, যে যে শব্দগুলো আপনি কাজ করে করে দিবেন। আরেকটা বিষয় বলে দেখেন, প্রত্যেকটা সেলারের আলাদা আলাদা টেকনিক থাকে। এখন ওই অন্যান্য সেলারের সব টেকনিক যখন আপনি এক জায়গায় করে দিবেন, সেটা কিন্তু গুরুত্ব পাবে না। আপনি মনে করেন 10টা গিগ রিসার্চ করলাম, 10টা গিগে যা যা সার্ভিস আছে সব দিয়ে দিলাম, না, আপনি যেগুলোই ভালো বেস্ট সেগুলো দিবেন। এইগুলো এখন ওই বেস্টগুলোই, ধরেন ওই যে রিডিজাইনের কথা বললাম, রিডিজাইন কথাটাকে আমি অন্য শব্দ ব্যবহার করি, রিশেপ ইউর ওয়েবসাইট, যে আপনি নতুন একটা শেপ দিয়ে দেবো। কথা কিন্তু একই, কাজও কিন্তু একই, কিন্তু আপনি বললেন অন্য শব্দ দিয়ে। এইটা দিয়ে আপনি সুন্দর করে একটা গিগ রিসার্চ করবেন। আর রিসার্চ করার পরবর্তীতে এই ফাইলটা সেভ করে রাখবেন। আমরা যখন ফাইবার আপওয়ার্কের কাজ দেখাবো বা অ্যাকাউন্ট করা দেখাবো, ওই ফাইল বের করে করে কাজ করবেন। ওকে, এবং আপনারা তো জানেন, আপনি যে ফাইবারের জন্য অ্যাকাউন্ট করছেন, ডেসক্রিপশনকে টাইপ করে দিয়েছেন না কপি করে দিয়েছেন? কপি করে ওখানে দিয়ে দিয়েছেন। আপনি কি নিয়ে গিগ করছেন? প্যাকেজিং। আচ্ছা ঠিক আছে, যাই হোক, সব ক্ষেত্রেই আপনার ওই এআই বা অন্যান্য জায়গা থেকে কপি করে কিন্তু নাও নিতে পারে। আর ইসের আপনার গুগলের কথা যদি বলি, যদি এআই থেকে কোনো ফাইল কপি করা হয় তাহলে কিন্তু সে ভালো র্যাঙ্ক দিতে চায় না। এই জন্য আপনার চেষ্টা করবেন প্লেগারিজম দিয়ে চেক দেওয়ার পর ওখান থেকে কপি করবেন, কপি করে এটা অফলাইন পেজে নিয়ে সেভ করে রাখবেন, এবং ওইটা পুরাপুরি দেখে দেখে টাইপ করলে ভালো হয়। যেমন আপনার যে ডেটা এন্ট্রিতে আপনার আপওয়ার্কে যান, সে আপনি মেসেজ দিবে যে আপনি কপি পেস্ট না করে আপনি টাইপ করেন, বারবার বলবে টাইপ করেন। হ্যাঁ, আর আপনার ইন এ শর্ট টাইমে আপনি অনেক টাইম দিবে, 1 ঘন্টা টাইমটা লাগবে না। একটা পেজ টাইপ করতে কতক্ষণ লাগবে? যদি খুব স্লো হয় তাও তার 20 মিনিটের লেখাটা হয়ে যাবে। ওইভাবে লিখে দিতে হবে। অনেক সময় এটার কারণে আপনার সামনের স্টেপগুলো আসতেই চায় না। তো যাই হোক, এটা ছিল ফাইবারের গিগ ডিজাইন, গিগ রিসার্চ। আপনার টাইটেল এবং ডেসক্রিপশন রেডি করবেন। টাইটেল এবং ডেসক্রিপশন রেডি করার পরেই আমরা সুন্দর একটা গিগ তৈরি করতে পারবো।